নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু সমস্ত গ্যাস সিলিন্ডারে আপনার কিন্তু কেওয়াইসি সবাইকে কমপ্লিট করতে হচ্ছে। যদি কেওয়াইসি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী সাবসিডির টাকা আপনার ব্যাংকে কিন্তু পাবেন না এবং অনেক ধরনের সমস্যা কিন্তু হবে। তো সেই জন্য আপনার যদি এইচপি গ্যাস থাকে অথবা ভারত গ্যাস থাকে অথবা ইন্ডিয়ান গ্যাস থাকে, সমস্ত গ্যাস সিলিন্ডারে আপনাকে অনলাইনে কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে। আমি আগের ভিডিওতে এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাসের কীভাবে অনলাইনে কেওয়াইসি করবেন সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেটা যদি না দেখে থাকেন তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে এবং আই বাটনে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ভারত গ্যাসে কীভাবে আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। মাত্র 5 মিনিটের মধ্যে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে কেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো কীভাবে কেওয়াইসিটা কমপ্লিট করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল অফিসে চলে আসবেন, এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে। আগের ভিডিওতে আমি এইচপি এবং ইন্ডিয়ান গ্যাসে কীভাবে কেওয়াইসি করবেন সেটা দেখিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ভারত গ্যাসে কীভাবে আপনি কেওয়াইসি অনলাইনে করবেন সেটা আপনাদের দেখাবো। তো সেই জন্য ভারত গ্যাস অপশানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু নিউ ইউজার অপশানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ ইউজার অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু কনজিউমার নাম্বার আপনাকে বসাতে হবে। আপনার কিন্তু গ্যাসের বইয়ের যে কনজিউমার নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসার পর তারপর কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে তারপর কিন্তু এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে কনজিউমার নাম্বারটা কিন্তু গ্যাসের বইতে আপনি পেয়ে যাবেন, সেই নাম্বারটা এবং রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। এবার নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু পুনরায় এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে কী করবেন, তারপর কিন্তু লগ ইন আইডি, আপনার কিন্তু লগ ইন আইডি, সেই লগ ইন আইডিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তো লগ ইন আইডিটা আপনাকে ক্রিয়েট করতে হবে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আইডিটা কীভাবে ক্রিয়েট করবেন এখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই হিসাবে আপনি একটা লগ ইন আইডি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পাসওয়ার্ড বসাবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেবেন। ঠিক আছে, আবার নিজের ইচ্ছে মতো পাসওয়ার্ড বসিয়ে তারপরে কিন্তু এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে ক্লিক হেয়ার টু লগ ইন বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে লগ ইন আইডিটা জেনারেট করেছিলেন সেই লগ ইন আইডি এবং যেই পাসওয়ার্ডটা জেনারেট করেছিলেন সেটা বসিয়ে তারপর কী করবেন, ক্যাপচা বসাবেন। ক্যাপচা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে এমন কিন্তু অপশান শো হয়ে যাবে, এখানে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে। এখান থেকে দেখে নেওয়ার পর তারপরে কিন্তু ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডে কিন্তু ওপেন এইভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যে কনজিউমার কনসোল এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কিন্তু ইয়েস লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়েস লেখা রয়েছে এবং যে এলপিজি সঙ্গে যে আধার লিঙ্ক এটাও কিন্তু এখানে ইয়েস লেখা রয়েছে। অর্থাৎ কিন্তু আমার এখানে এলপিজি কানেকশানের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু রয়েছে। এবার যদি এখানে আপনার নো লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু যে এলপিজি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নেই, আপনাকে করতে হবে। ঠিক আছে, তো এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাংকের স্ট্যাটাস, এখান থেকে খুব সহজে দেখতে পারবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টও লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু সরাসরি সাবসিডি টাকা পাঠানো হয়, সেই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার কোনো রকম প্রয়োজন নেই। এবার কেওয়াইসি করার জন্য সাবমিট কেওয়াইসি এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন এখানে কেওয়াইসি ফর্মটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেলো। এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে তো বিভিন্ন ডিটেলস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, কিন্তু কিছু কিছু ডিটেলস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা পুরো দেওয়া রয়েছে। এবার যদি আপনার অ্যাড্রেসটাকে দেখে নেবেন, যদি ঠিকঠাক থাকে তাহলে চেঞ্জ করার দরকার নেই, যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু অ্যাড্রেসটা আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারবেন। তারপর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, তারপরে এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, তো নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে একটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো সেই জন্য এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি এবং আধার কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন।
ঠিক আছে। আপনি আধার কার্ড সিলেক্ট করে আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর কী করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনি যে কেওয়াইসির করছেন এর রিজন কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, যে কী কারণে আপনি কেওয়াইসির করছেন। এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে তার ডিটেলস কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে রিজন যে কেওয়াইসি লেখা রয়েছে তার পাশে সিলেক্ট অপশান লেখা রয়েছে, এই সিলেক্ট অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু অনেকগুলি অপশান শো হয়ে যাবে। এখান থেকে আপনি যেই অপশান সিলেক্ট করবেন সেটা হচ্ছে কেওয়াইসি নট অ্যাপ্লিকেবল। এই যে অপশানটা, সেকেন্ড অপশানটা, এটা আপনি সিলেক্ট করবেন। কেওয়াইসি নট অ্যাপ্লিকেবল এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখান থেকে ঠিক চিহ্ন মেরে তারপর এখানে ক্যাপচারা বসিয়ে দেবেন। ক্যাপচারা বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু আপডেট কেওয়াইসি অপশানে কিন্তু ক্লিক করবেন। আপডেট কেওয়াইসি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটা কিন্তু যে নোটিফিকেশান চলে আসবে, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে চলে আসবে এবং এখানে স্ক্রিনে কিন্তু শো হয়ে যাবে যে আপনার কেওয়াইসি কিন্তু আপডেট হয়ে গেছে। এবং কিন্তু আপনি 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর তারপর কোনো কিছু আর করতে হবে না, কোথাও যেতে হবে না। কেওয়াইসি আপডেট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু পরবর্তী সাবসিডি টাকা কিন্তু আপনার ব্যাংকে পাবেন এবং সমস্ত রকম আপনার অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক থাকবে। ঠিক আছে। তো এইভাবে কিন্তু অনলাইনে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।